আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে মুরগি মোয়া তৈরি করেছি। আর এটা কিন্তু খুবই সহজ একটা খাবার, আর এটা খুব আঞ্চলিক একটা খাবার। গ্রাম এলাকার গ্রামগঞ্জের মেলায় হাটে বাজারে কিন্তু এই খাবারটা দেখতে পাওয়া যায়। এটা একটা চাউল দিয়ে তৈরি করেছি, তো সে চাউলটা অনেকের কাছে অচেনা। এটা গ্রাম এলাকায় খুব ভালো করে পাওয়া যায় আর চেনাও যায়, গ্রামের মানুষ খুব ভালো করে চেনে। এই হচ্ছে সেই চাউল। অনেকে ভাবতে পারে এগুলো সাদা সরিষে, কিন্তু এগুলো কিন্তু সাদা সরিষে নয়, এটা হচ্ছে কাউনের চাউল। আর এই কাউনের চাউল দিয়ে কিন্তু আমি মোয়াটা তৈরি করেছি। আর কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই চাউলগুলো আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবারে এখানে আমি হাফ কাপ চাউল নিয়েছি, এর মধ্যে সামান্য একটু পানি আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি এই চাউলগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে দিয়ে একটু সময় দিয়ে নাড়াচাড়া করে এই চাউলটা ভেজে নিতে হবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে, এ থেকে একটা স্মেল বের হবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কেননা এর দানাগুলো খুবই ছোট। আর এটা আমি ভেজে নিয়ে নামিয়ে নেব। আর এটা তৈরি করার জন্য শুধুমাত্র চিনি ব্যবহার করতে হবে। তো এইভাবে করে এই চাউল আর চিনি শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই মজাদার খাবারটা তৈরি করতে পারবে। আমি ঝাঁকিয়ে নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু ধুয়ে ধুয়ে উঠছে, তার মানে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে এ থেকে ভাপটা চলে যায়। আর এবার আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিব। হাফ কাপ চিনি দিয়ে আমি এটা কোনো প্রকার পানি ছাড়া চুলার আঁচ কমিয়ে দিয়ে গলিয়ে ক্রামিন তৈরি করে নেব। ক্রামিনটা কিন্তু একদমই কালার করা যাবে না, শুধু চিনির দানাগুলো যাতে গলে গিয়ে আঠালো একটা ক্রামিন তৈরি হয়ে যায় সে পর্যন্তই দেখতে হবে। কালার করা হয়ে গেলে কিন্তু তিতা হয়ে যেতে পারে, আর তিতা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি চিনিটা পাতলা করে ছড়িয়ে দিয়েছিলাম, মাঝখান দিয়ে কিন্তু ক্যারামেল তৈরি হতে শুরু করেছে। তো আমি চারপাশের চিনিগুলো আবার কেচে মাঝখানে এনে দিলাম যাতে করে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কেননা চুলার আঁচ কমিয়ে দেওয়ার ফলে কিন্তু আঁচটা শুধুমাত্র মাঝখানেই আছে, চতুর্পাশে যাচ্ছে না। তো মাঝখান দিয়ে হয়ে গিয়েছে, তো আমি আবার সাইডের চিনিগুলো এখানে দিয়ে দিলাম। তো আমি প্রথমে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছিলাম, তো আমার মনে হচ্ছে চিনির পরিমাণটা কম পড়ে গিয়েছে, তাই চিনিগুলো খুব ভালো করে গলে যাওয়ার পর আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। আর এই সব চিনিগুলো একসাথে গলিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আর এই মোয়াটা কিন্তু খেতে খুবই মজা লাগে, যারা মিষ্টি খাবার পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই মোয়া, এই কাউনের চাউলের মোয়া। আর কাউনের চাউল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। চিনিগুলো কিন্তু গলে গিয়েছে। তো এবারে এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিনির পরিমাণটা আমার মনে হচ্ছে একটু কম, তাই আমি আবারও চিনি দিয়ে দিলাম। আর এই চিনিগুলো গলিয়ে খুব ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মোয়াগুলো তিতা হয়ে যাবে। আর চিনির পরিমাণ যাতে কম না হয়, কম হলে কিন্তু মোয়াগুলো গুল গুল করে আপনারা শেপ দিতে পারবেন না, ঢালা হবে না, একসাথে মুঠো করাও যাবে না, ঝরঝরে হয়ে যাবে, দানা ছেড়ে দিবে, তখন কিন্তু আর পারফেক্ট মুরগি তৈরি করতে পারবেন না। এবারে এর মধ্যে দিয়ে দিবে কাউনের চাল। কাউনের চাল দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করা যাবে না, খুব ঝটপট করে নাড়াচাড়া করে মিলিয়ে নামিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। অনেক সময় দিয়ে নাড়াচাড়া দিলে চুলার মধ্যে রেখে, তাহলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে আর পুড়েও যাবে। তো এবারে তাড়াহুড়া করে এটা করতে হবে। আর মেশানো হয়ে গেলে একদম প্লেটে নামিয়ে নিতে হবে। আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু হাতে শেপ দিয়ে দিতে হবে, শক্ত হয়ে যাবে, ঠান্ডা হতে দিতে যাবে না। বেশি সময় ধরে ঠান্ডা হতে দিলে কিন্তু শক্ত হয়ে গেলে আর কোনো রকমের শেপ দিতে পারবে না। তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর হাতে তেল মাখিয়ে নিয়ে গরম গরম থাকা অবস্থায় আমি গোল গোল করে শেপ দিয়ে দিব। ছোট বড় যার যেরকম ইচ্ছে সেরকম করে শেপ দিয়ে দিতে পারি। তো এই খাবারটা তো খেতে অনেকটা কটকটির মতো শক্ত হয়ে থাকে, সেজন্য এটা একটু ছোট ছোট করে শেপ দিলে ভালো হয়। খুব বড় বড় করে শেপ দিলে কিন্তু দাঁতে ভেঙে আর খাওয়া যাবে না। তবে গরম থাকা অবস্থায় এ থেকে নিয়ে আমি ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। খুবই গরম আছে, হাতে ধরতে পারছিলাম না, তবুও কিছু করার নেই, কষ্ট করে হলেও শেপ দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু তোমরা বাড়িতে এই মুরগি মোয়াটা তৈরি করে খেতে পারো। বাচ্চারা খেতে পারবে না যেহেতু একটু শক্ত আছে, কিন্তু যারা আমার মতো 2000 সালে বা 2005 সালের ভিতরে যাদের জন্ম আছে তারা কিন্তু এই খাবারটা ছোটোবেলা খুবই খেয়েছো, অনেকেই দেখেছো। তো তোমাদের ছেলেবেলাটা ফিরে পাবে, বাড়িতে এইভাবে করে মুরগি মোয়াটা তৈরি করে খাবে। দেখতে পাচ্ছ আমার এখানে হাফ কাপ চাউল দিয়ে কতগুলো মুরগি মোয়া তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু তোমরা বাড়িতে তৈরি করতে পারো। দেখতে পাচ্ছ এটা কতটা টাইট। তো এইভাবে করে তৈরি করবে, ছোটোদেরকে চেনাবে অতীতের খাবারেই
প্রচলনটা। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসছি। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।